রমজানে রোজা রাখা, বান্দা তুমি রমজানে সঠিকভাবে রোজা রাখবা, রোজা রাখতে দেরি, সুন্দরভাবে রোজার হকগুলো আদায় করতে দেরি, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার প্রতিদান তোমার হাতে দিতে দেরি করবে না। বলেন না সুবহানাল্লাহ। এজন্য ইসলামের স্তম্ভ কয়টা? পাঁচটা। এর ভিতরে একটা কি? রমজানে রোজা রাখা। যদি আপনি কোনোভাবে এই রোজাকে যদি অবহেলা করেন তাহলে আপনার কি হবে? ইসলামের পাঁচটা স্তম্ভের ভিতরে একটাকে আপনি কি করলেন? অবহেলা করে দিলেন। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বারবার দিয়ে পরীক্ষা করতেছেন। আমার আপনার বয়স যদি 36 বছর হয়, তাহলে আমার আপনার কাছে 36টা রমজান বিদায় নিছে না? 36টা বছর আমার কাছ থেকে 36টা রমজান বিদায় নিল। রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন সারাদিন রোজা রাখার পরে ইফতারির আগ মুহূর্তে আল্লাহ তাআলা আরেকটা সুযোগ আমাকে আপনাকে দিয়েছেন। সেই সুযোগটা কি? আল্লাহ তাআলা আমার আপনার যেই চাহিদা আছে, চাইতে দেরি, আল্লাহ তাআলা সেই চাহিদা কবুল করতে দেরি করে না। বলেন না সুবহানাল্লাহ। ইফতারির সামনে নিয়ে তোমার কাছে হাত তুলেছি, রে মালিক তুমি আমার অপরাধগুলো ক্ষমা করে দিয়ে রোজাগুলো কবুল করে, আমার নামাজটা কবুল করে একটু আমাকে ক্ষমা করে দাও। বলেন না সুবহানাল্লাহ। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। তো তারা বলবে, আলেমরা যেই কথাগুলো বলছিল, নবীরা যেই কথাগুলো বলছিল, রাসূলুল্লাহ যেই কথাগুলো বলছিল, আল্লাহর পক্ষ থেকে যেই কিতাব আমাদের কাছে আসছিল, আমরা সব কিছুকে মিথ্যা বলেছিলাম, সত্যি বলে নাই। আমার ঘরের পাশে মাহফিল হয়েছিল, আমি চার দোকানে বসে বসে আড্ডা দিয়েছিলাম। আমার বাড়ির পাশে মাহফিল হয়েছিল, আমি মোবাইল নিয়ে ব্যস্ত ছিলাম। আমার ঘরের পিছনে মাহফিল হয়েছিল, কোরআনের তাফসীর হয়েছিল, আমি বসে বসে নাটক দেখছিলাম, সিনেমা দেখছিলাম। আমি মাহফিলে যাই নাই। আরো বলছিলাম, হুজুররা কি বলবে, যা বলে তা তো আমার জানাই আছে। তখন তারা বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তখন বলবে, আফসোস, আমরা যদি ওই মাহফিলগুলো যাইতাম, নবীদের কথা শুনতাম, রাসূলদের কথা শুনতাম, কিতাব আদি ভালো করে পড়তাম, পড়ার পরে যে কথাগুলো আলেমরা বলছিল ভালো করে শ্রবণ করতাম এবং সেইগুলো নিয়ে অনুধাবন করতাম, ফি আসহাবিস সাঈর, আজকে জাহান্নামের এই পথে আমরা আসতাম না, জাহান্নামের গেটে আমরা আসতাম না। তখন জাহান্নামের শাস্তি দেখে, জাহান্নামের আগুন দেখে তারা আল্লাহ তাআলার কাছে বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ডাক দেয়া বলবে, রে মালিক, আবসারনা, জাহান্নামের শাস্তিগুলো সচক্ষে দেখেছি রে মালিক, ওয়া সামি'না, কান দ্বারা শ্রবণ করেছি রে মালিক, ফারজি'না না'মাল সালিহা, আবার আপনি যদি আমাদেরকে একটু পাঠায়া দিতেন, আবার আপনি যদি আমাদেরকে একটু দুনিয়াতে পাঠায়া দিতেন, আমাদের সমাজে যতগুলো মাহফিল হইতো, একটা মাহফিল আমরা বাদ দিব না। নবী রাসূলুল্লাহ যেই কথাগুলো আমাদেরকে বলবেন, আমরা সেই কথাগুলো ভালোভাবে অনুধাবন করে ওই অনুযায়ী আমল করব। আমরা নফল নামাজ বাদ দিব না, রোজা বাদ দিব না, কারোর সাথে ঝগড়াঝাটি করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, অন্যায় কাজ করব না রে মালিক। না'মাল সালিহা, যত নেক আমলগুলো আছে সব আমলগুলো আমরা করার জন্য প্রস্তুত হয়ে যাব। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, কাল্লা, আর সুযোগ দেওয়া হবে না, তোমাদেরকে অনেক সুযোগ আমি দিয়েছিলাম,
ঘরে ঘরে মসজিদ দিয়েছিলাম, ঘরে ঘরে মাদ্রাসা দিয়েছিলাম। মসজিদে যায় নামাজ পড়বা, তোমাদের সন্তানগুলো মাদ্রাসায় দেবা, কোরআনের হাফেজ হবে, আলেম হবে। তোমরা কোনো কিছুই করো না। মসজিদ দিয়েছিলাম টাইলস করা মসজিদ, এসি ওয়ালা মসজিদ দিয়েছিলাম। গ্রামে গঞ্জে প্রত্যেকটা মসজিদে এসি চলে আসছে, এসির ব্যবস্থা করে দিয়েছিলাম। তোমরা নামাজ পড়ো নাই, নামাজ পড়ো নাই, মসজিদে যাও নাই, ইবাদত বন্দেগী করো নাই। কাল্লা আর তোমাদেরকে সুযোগ দেওয়া হবে না, শেষ সুযোগ, সুযোগ শেষ। এজন্য মুসলমান ভাইরা আমার, দুনিয়ার ক্ষণস্থায়ী অল্প দিনের জন্য। আজকে আমি আছি, কালকে আমি আপনি থাকতে পারবো না। আজকে দাপটের সাথে ঘুরতেছি, আগামী কালকে আমার এই দাপট আর থাকবে না, চলে যাবে, শেষ হয়ে যাবে। এজন্য যারা ঘোরাফেরা করতেছেন, মনে করতেছেন হয়তো বয়স মাত্র 20 থেকে 22 বছর, 25 বছর বয়স, 25 বছর বয়স, এখনো কেবল বিয়ে শাদী করলাম, সন্তান হয় নাই, মেয়ে হবে ছেলে হবে, তাদেরকে বিয়ে শাদী দেব, এরপরে আমল শুরু করে দেব, এরপরে নামাজ শুরু করে দেব, এরপরে যত ওয়াজ মাহফিল গুলো আছে সব ওয়াজ মাহফিল গুলোতে যায় হুজুরদের ওয়াজ শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই সুযোগ নাও তো দিতে পারে, নাও তো দিতে পারে। রমজান মাস আসতেছে, হয়তো আমি আপনি আনন্দ উল্লাসিত হচ্ছি, অথচ এই রমজান মাসটা কত বরকতময় মাস। আল্লাহ কোরআনে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি। তোমরা ভাবতে পারো যে রোজা শুধু তোমাদের উপর ফরজ না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, পূর্ববর্তী যারা ছিল তাদের উপর রোজাকে ফরজ করেছি, শুধু তোমাদের উপরে না। তোমরা ভেবো না যে আমি তোমাদের উপর রোজা কেন ফরজ করেছি, কি দরকার ছিল। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন শেষে, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে মুত্তাকি বানানোর জন্য, তোমাদেরকে ওলি আল্লাহ বানানোর জন্য, তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রমজান মাস দিয়েছি, যাতে তোমরা মুত্তাকি হইতে পারো। মুত্তাকি এর নাম কি? আল্লাহ বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহ ওয়ালা হয়ে যাবে, যারা মুত্তাকি হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ডাক দিয়ে বলতেছেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশন থাকবে না, তাদের কোনো ভয় থাকবে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমাকে রব হিসেবে মেনে নেবে, যারা আমাকে রব হিসেবে স্বীকার করে নেবে, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা অবস্থায় আমাকে রব হিসেবে মেনে নেবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে এমন ফেরেশতা নিয়োগ করে দেব, যেই ফেরেশতাদের মাধ্যমে ওই ব্যক্তি অন্যায় কোনো কাজ করতে পারবে না, অপরাধ করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। শুধু কি তাই, আমার এই বান্দা যখন মারা যাবে, মারা যাইতে দেরি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জানাজায় শত শত রহমতের ফেরেশতা তার জানাজায় উপস্থিত করে দেব। বলেন না সুবহানাল্লাহ। মুত্তাকি হইলে কি এটাই শেষ? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, না না না, এখানে শেষ না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু
ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার ওই মুত্তাকি বান্দার জন্য কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। এটাও শেষ না, ওয়া আবশিরু বিল জান্নাহ, আমার ওই বান্দার জন্য জান্নাতের সুসংবাদ। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বানায় শেষ করে দিচ্ছেন না, কতগুলো ঘোষণা দিতেছেন, কতগুলো ঘোষণা যে তার কোনো টেনশন থাকবে না, চিন্তা থাকবে না, কোনো কিছুই না। শুধু কি করতে হবে? রমজান মাসে মুত্তাকি হওয়ার নিয়তে ইবাদত বন্দেগী করবে, আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত বন্দেগী করবে। যখন আল্লাহকে পেয়ে যাবে, আল্লাহকে রব হিসেবে মেনে নেবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এতগুলো ঘোষণা। বলেন না সুবহানাল্লাহ। এতগুলো ঘোষণা আবার আল্লাহ তাকে দিয়ে দিচ্ছেন। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় নাই, টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। জন্য রমজান মাস আমার আপনার জন্য বরকতের মাস, আমার আপনার জন্য আমলের সিজনের মাস, আমলের সিজনের মাস। দুররাতুন নাসিহুন একটা কিতাবের ভিতর আসছে, মাহমুদ নামের এক ব্যক্তি সারা বছর কোন নামাজ পড়ে না, কোন ইবাদত বন্দেগী করে না। আল্লাহর বান্দার ভিতরে একটা অনুশোচনা আসছে, রমজান মাস আসছে। এই রমজান মাসে একটা সেকেন্ড সে অবহেলায় কাটাবে না, একটা সেকেন্ড তার কাছ থেকে যেন বিনা ইবাদতে যায় না। আল্লাহর বান্দা প্রত্যেকটা রমজান মাসে প্রতিটা সেকেন্ডে আল্লাহর নাম তার মুখে, প্রতি ওয়াক্তে নামাজ পড়তেছে, রোজা রাখতেছে। এভাবে ইবাদত বন্দেগী করতে করতে আল্লাহর বান্দা রোজা অর্ধেক হলে দুনিয়া থেকে বিদায় নিলেন আল্লাহর বান্দা। ওই সময় বিখ্যাত এক ওলি, উনি স্বপ্নে দেখলেন ওই ব্যক্তি জান্নাতে বিচরণ করতেছে। বলেন না সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হলো, তুমি তো তেমন ইবাদত বন্দেগী করো না, সারা বছর কোনো নামাজ পড়লে না, কোনো রোজা রাখলে না, কিসের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিল? ওই বান্দা ডাক দেয়া বলতেছে, আমার কোনো ইবাদত নাই, আমার কোনো আমল নাই। ঠিক রমজান মাস আসছে, আমি একটা সেকেন্ডও অবহেলায় কাটাই নাই, ইবাদত করছি, নামাজ পড়ছি, রোজা রাখছি, রমজান মাসকে কি করছি? রমজান মাসকে সম্মান করছি, অবহেলা করে সময় কাটাইনি। এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়েছেন, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। নুজহাতুল মাজালিস ওই কিতাবের ভিতরে আরেকটা ঘটনা আসছে রমজান মাস উপলক্ষে। আল্লাহর এক বান্দা, হিন্দু, মুসলমানও না, এক বাজারে তার সন্তানকে নিয়ে যাচ্ছিলেন। তার সন্তান দোকান থেকে কিছু কিনছে, তার বাবা তাকে বলছে যে তুমি এখানে খেও না। ছোট মানুষ বুঝতে পারে নাই, খাবারটা খেয়ে নিয়েছে। খাবার খেতে দেরি, ওই হিন্দু বাবা তার বাচ্চাকে মারা শুরু করে দিল। তোমাকে আমি নিষেধ করলাম, তারপরে তুমি কেন খেলে? তখন সন্তান ডাক দিয়ে বলতেছে, বাবা তুমিও তো রোজা নাই, তুমিও তো দেখলাম বাড়ির থেকে খাবার খেয়ে আসছো, তুমি বাড়িতে খাইলে সমস্যা নাই, আমি এখানে খাইলাম, তুমি কেন আমাকে মারলা? কি অপরাধ আমার? কারণ বাবা বলতেছে এখন রমজান মাস চলতেছে, রমজান মাস হলো মুসলমানদের একটা আমলের মাস, সম্মানিত মাস, যেই মাসে রমজানে মুসলমানদের খাবার দাবার সব বন্ধ। দিনের বেলায় সব কিছু বন্ধ। হালাল যে জিনিসগুলো আছে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? সব হারাম করে দিয়েছেন, শুধু রমজান মাসে দিনের জন্য, দিনের বেলা। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ পাঠাইছেন, অন্যান্য প্রাণীও পাঠাইছেন। মানুষের যেমন খাবারের চাহিদা দরকার, প্রাণীরও কি খাবারের চাহিদা দরকার। মানুষের যেমন বাসস্থানের দরকার, প্রাণীরও এরকম কি বাসস্থানের দরকার। আমরা সচরাচর সবসময় চলাফেরা করি, দিনের বেলায় কোনো শিয়াল দেখি? একটা শিয়ালও দেখা যায় না, কিন্তু রাত্রে লাইট মারলে 10 হাত দূরে শিয়াল দেখা যায়। অথচ এই শিয়ালটা কিন্তু দিনের বেলা আমাদের আশেপাশেই ছিল, কোথাও যায় নাই।
কিন্তু রাত্রে বেলা সে বের হয়ে গেছে। এই শিয়ালের বাসস্থানের জন্য 2 তলা বাড়ি আছে, ঘর আছে, কোনো কিছুই নাই, কোনো কিছুই নাই। ঠিকই তার বাসস্থানে সে দিনের বেলা চলে যায়, থাকে আমাদের আশেপাশে, তাকে সারাদিন খুঁজেও পাওয়া যায় না, খুঁজেও পাওয়া যায় না। সে তার বাসস্থানে চলে যায়, বাসস্থানে সে থাকতেছে, আবার রাত্রে সে খাবারের জন্য বের হচ্ছে। আমরা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাবারের চাহিদা দিয়েছে, বাসস্থানের চাহিদা দিয়েছে, কিন্তু আমরা অতিরিক্ত করার কারণে আজকে দুনিয়া লোভী হয়ে গেছি। শিয়ালের মতো হাজার লাখ লাখ প্রাণী আছে, তাদের বাসস্থান নিয়ে কোনো টেনশন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন প্রাণী দুনিয়াতে সৃষ্টি করছেন যে প্রাণীর খাদ্য আমাদের থেকে আরো উন্নত মানের, আরো বেশি। আমরা মানুষ একটা প্লেটে কত কটা ভাত ধরে, কত কটাই বা খাইতে পারি। সমুদ্রে এমনও মাছ আছে, এমনও প্রাণী আছে যাদের খাবারের চাহিদার কথা আমরা বিভিন্ন সময় আলেম ওলামাদের কাছ থেকে শুনি, কিন্তু তাদের কোনো টেনশন আছে? খাবারের কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই। বাসস্থানের কোনো চিন্তা আছে যে আমার 3 তলা বাড়ি করতে হবে, আমার গাড়ি করতে হবে, জায়গা জমি করতে হবে, কোনো কিছুর চিন্তা নেই। তো হিন্দু বাবাজি বলতেছে যে রমজান মাস হলো মুসলমানদের সম্মানিত মাস। এই মাসে তুমি যদি খাবার খাই তাহলে তো তাদের মাসটাকে অসম্মানী করা হবে, অসম্মানী করা হবে। তাদের সাথে আমাদের কি করা যাবে না, ভালো ব্যবহার হয়ে যাবে না, কারণ তাদের এই সম্মানিত মাসে আমরা খাবার গ্রহণ করছি। আর আপনি মুসলমান হয়ে কি করি? রমজান মাসে হোটেলগুলো খোলা রাখি না? আমরাও সম্মান দেখাই কি করে? হোটেলে শাড়ি দিয়ে পেঁচায়, কাপড় দিয়ে পেঁচায় কি করি? হোটেল, চার দোকান, এগুলো কি দেখায়? সম্মান দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যদি জিজ্ঞাসা করে, হে বান্দা লাআল্লাকুম তাত্তাকুন, তোমাকে আমি রমজান মাসের রোজা ফরজ করেছি মুত্তাকি হওয়ার জন্য, তুমি কতটুকু মুত্তাকি হয়েছে হিসাব দাও। তোমাকে আমি রমজান মাস দিয়েছি, একে 70 দিয়েছিলাম, সেই 70 গুলো কিভাবে আদায় করছো? কিভাবে আদায় করছো? আমার কাছে হিসাব দাও। আপনি দিতে পারবো না। আপনি রমজান মাসকে যেভাবে অবহেলা করি, এই সম্মানিত বরকতের মাসকে, নাজাতের মাসকে, মাগফিরাতের মাসকে আপনি যেভাবে কি করে অবহেলা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ছাড় দিবেন না। কারণ আল্লাহ তাআলা বারবার আমাকে আপনাকে সতর্ক করতেছে, বান্দা ফিরে আসো, দুনিয়াকে অনেক কিছু, অনেক দিক থেকে তুমি সামনে নিয়ে আসছো, আখিরাতকে একটু সামনে নিয়ে আসো। আমি তোমাকে রমজান মাস দিয়েছি, রোজা রাখো, ভালো আমল করো। একটা আমল করলে, 1 রাকাত নামাজ পড়লে 70 রাকাতের সওয়াব আমি আল্লাহ তোমাকে দিচ্ছি। এমনি না, এমনি দিচ্ছি না, তোমাকে মুত্তাকি বানানোর জন্য, তোমাকে জাহান্নাম থেকে জান্নাতে দেওয়ার জন্য, অন্য কোনো কারণে না। মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা বান্দাকে এই রমজান মাস দিয়েছে। এ আমার বান্দারা, এই রমজান মাসগুলো তোমরা এমন ভাবে কাটাবা, রমজানের সময়গুলো এমন ভাবে কাটাবা যেই সময়গুলো কাটাইলে তোমার লাভ হবে, আমি আল্লাহর কোনো লাভ নাই, আমি আল্লাহর কোনো উপকার আসবে না, উপকার তোমারই আসবে। তুমি যখন রমজানের রোজা রাখবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন 30টা রোজা শেষ হইলে তোমার রোজা রাখার যে কষ্ট আছে, এই কষ্টের বিনিময় আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈদের রাতে তোমার হাতে দিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের প্রতিদান বিভিন্ন মাধ্যমে দিই, কিন্তু রোজার প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজ হাতে তোমাকে আমি প্রদান করব। বলেন না সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদেরকে রোজা ফরজ করেছি, শুধু তোমাদের উপর রোজা ফরজ করেছি এটা এমন না। তোমরা ভয় পেও না যে আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় একটা মাস আমাদের উপর রোজাকে চাপাই দিয়েছে। না না না, আমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরও রোজা ছিল, তারাও রোজা রাখছে, আমরাও রোজা রাখতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে রোজা রাখার জন্য এই জন্য দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে মুত্তাকি হইতে পারে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতর বলতেছেন ইসলামের স্তম্ভ হলো 5টি, এর ভিতর অন্যতম হলো রমজানে রোজা রাখা। বান্দা তুমি রমজানে সঠিকভাবে রোজা রাখবা, রোজা রাখতে দেরি, সুন্দরভাবে রোজার হকগুলো আদায় করতে দেরি, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার প্রতিদান তোমার হাতে দিতে দেরি করবে না। বলেন না সুবহানাল্লাহ। এজন্য ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। এর ভিতর একটা কি? রমজানে রোজা রাখা। যদি আপনি কোনোভাবে এই রোজাকে যদি অবহেলা করেন তাহলে আপনার কি হবে? ইসলামের 5টা স্তম্ভের ভিতরে একটাকে আপনি কি করলেন? অবহেলা করে দিলেন। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বারবার দিয়ে পরীক্ষা করতেছেন। আমার আপনার বয়স যদি 36 বছর হয় তাহলে আমার আপনার কাছে 36টা রমজান বিদায় নিছে না? 36টা বছর আমার কাছ থেকে 36টা রমজান বিদায় নিল। রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন সারা দিন রোজা রাখার পরে ইফতারির আগ মুহূর্তে আল্লাহ তাআলা আরেকটা সুযোগ আমাকে আপনাকে দিয়েছেন। সেই সুযোগটা কি? আল্লাহ তাআলা আমার আপনার যেই চাহিদা আছে, চাইতে দেরি, আল্লাহ তাআলা সেই চাহিদা কবুল করতে দেরি করে না। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ইফতারিকে সামনে নিয়ে আপনি মালিকরে ডাক দিয়ে বলবেন, আরে মালিক, জীবনে এমন কোন অপরাধ নাই যেই অপরাধগুলো আমার কাছ থেকে সংগঠিত হয় নাই। আরে মালিক, আমি এমন অন্যায় করেছি, এমন অপরাধ করেছি, যেই অন্যায়, যেই অপরাধের কারণে আজকে আমাকে এত সম্মান দিয়েছো, কারোর কাছে প্রকাশ করো নাই। তুমি চাইলে তো মানুষের কাছে আমার অন্যায় অপরাধগুলো প্রকাশ করে দিয়ে আমাকে অসম্মানী বানাইতে পারতে রে মালিক, কিন্তু তুমি আমার অপরাধগুলো কারোর কাছে কি করো নাই? প্রকাশ করো নাই। আমি এত অপরাধ করতেছি, এত অন্যায় করতেছি রে মালিক, তারপরেও তুমি আমাকে সম্মানিত করে রাখছো। আমার অপরাধগুলো যদি আমার মায়ের সামনে যদি তুমি কি করতে? প্রকাশ করে দিতে, আমার মা আমাকে সন্তান হিসেবে কবুল করতো না। আমার অপরাধগুলো যদি আমার স্ত্রীর সামনে যদি প্রকাশ করে দিতে রে মালিক, তাহলে আমার স্ত্রীর স্বামী হিসেবে গ্রহণ করে নিত না। আমার অন্যায়, আমার অপরাধগুলো যদি আমার সন্তানের সামনে যদি তুমি প্রকাশ করতে, আমার সন্তান আমাকে বাবা হিসেবে গ্রহণ করে নিত না রে মালিক। এলাকাবাসীর সামনে যদি আমার অপরাধগুলো তুমি প্রকাশ করে দিতে, এলাকাবাসী কেউ আমাকে মাতব্বর বলে ডাক দিত না, আমাকে জনাব বলে ডাক দিত না, আমাকে হাজী বলে কেউ ডাক দিত না। ওরে মালিক, আজকে সারাদিন রোজা রেখেছি, অনেক সুযোগ ছিল আমি আমার ঘরের ভিতর যদি দরজাটা লাগাইয়া আমি যদি খাবার খাইতাম কেউ দেখতো না, কিন্তু তুমি মালিক তো দেখতে। আমি যদি পুকুরের ভিতর ডুব দিয়ে অথবা নদীতে ডুব দিয়ে যদি আমি পানি খাইতাম, তাহলে দেখার কেউ ছিল না রে মালিক, কেউ দেখার ছিল না। কিন্তু যেহেতু তুমি বলতেছো যেই বান্দা আমাকে ভয় করবে, আমাকে রব হিসেবে মেনে নিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের সুসংবাদ এত আশা নিয়ে রে মালিক ইফতারি সামনে নিয়ে তোমার কাছে হাত তুলেছি রে মালিক, তুমি আমার অপরাধগুলো ক্ষমা করে দিয়ে রোজাগুলো কবুল করে আমার নামাজটা কবুল করে একটু আমাকে ক্ষমা করে দাও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে ছেড়ে দিবেন? কোন বান্দা যখন ইফতারির হাদিসে আসছে, বান্দা ইফতারি সামনে নিয়ে দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হয় না। দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হয় না। কিন্তু আফসোসের বিষয় হলো ওই ইফতারির আগ মুহূর্তে আমাদের ঘরের মা বোনেরা ইফতারি বানানো নিয়ে ব্যস্ত থাকে। আমাদের ঘরের মা বোনেরা ইফতারি বানানো নিয়ে ব্যস্ত থাকে। কত আইটেমের ইফতারি করা যায়, কত আইটেমের ইফতারি বানানো যায়, এগুলো নিয়ে ব্যস্ত থাকে। অথচ গুরুত্বপূর্ণ একটা সময় চলে যায়, গুরুত্বপূর্ণ একটা টাইম চলে যায়, এই টাইমটা আমি আপনি অবহেলায় কাটাই দিই।
আপনার যদি ইফতারি এতই বানাইতে মন চায়, আপনার যদি ইফতারি এতই বানাইতে মন চায়, তাহলে আপনি জোহরের পড়তে বানায় আসরের আগ পর্যন্ত ইফতারিটা বানাই ফেলেন। আপনার যত ধরনের আইটেম দরকার আপনি বানায় সব আইটেম শেষ করে আসরের নামাজ পড়েই আপনার পরিবারের সবাইকে নিয়ে ইফতারি সামনে করে জিকির আজগার শুরু করেন, দোয়া শুরু করেন। দেখবেন আপনার পরিবারে যে অশান্তিগুলো বারবার ফেস করতেছেন, দেখবেন অশান্তি এমনিই দূরে সরে যাবে, এমনিই দূরে সরে যাবে। কিন্তু যেই জায়গায় আমরা অশান্তির জন্য অভিযোগ করব, আল্লাহ আমার এই অশান্তি, সেই অশান্তি, সেই জায়গায় আমরা কি করি না, আমাদের কথাগুলো বলি না। যেই টাইমটায় কথা বলার দরকার ছিল ওই টাইমে আমি আপনি কি করি না, এই কথাগুলো বলি না। নতুন সরকার গঠন হয়েছে, এই সরকার যদি একটা ঘোষণা দেয় অমুক টাইমে আসলে আমি তাদেরকে সরকারি পক্ষ থেকে এত এত টাকা তাকে দেওয়া হবে, যেই টাইমটা বলবে দেখবেন ওই টাইমের আগে সবাই উপস্থিত হবে। উপস্থিত হবে কিনা? সবাই উপস্থিত হবে, সবাই উপস্থিত হবে। যেমন স্বাভাবিকভাবে সরকারি পক্ষ থেকে প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে স্বল্প মূল্যে কিছু চাউল, গম, টম এগুলো দেয়। এটা দেয় 9টার সময় দোকান খুলে, কিন্তু আমাদের মহল্লার লোকেরা, আমাদের এলাকার লোকেরা ফজরের আজানের আগে গিয়ে ওইখানে যে সিরিয়াল ধরে, ফজরের আজানের আগে গিয়ে ওইখানে সিরিয়াল ধরে। অথচ সেই মূল্যগুলো দেয় কখন? সেই চাউল বলেন, ডাউল বলেন দেয় 9টার সময়, কিন্তু রাত 3টার সময় কি করে, সেখানে যে সিরিয়াল ধরে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা রমজানে রোজার শেষ মুহূর্তে, ইফতারির আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করার জন্য বসে আছে। আছো কোন বান্দা, চাও আমার কাছে, আমার কাছে চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। তুমি সারাদিন ইফতারির সামনে নিয়ে বসে আছো, তুমি চাইলে খাইতে পারবা, কিন্তু আমার ভয়ে আজানের অপেক্ষায় তুমি কি করতেছো, বসে আছো। তুমি যদি এখন ইফতারি খেয়ে নাও, কেউ বলার কিছু নেই, আছে কেউ বলবে কিছু? কেউ বলবে না। এতগুলো আইটেম নিয়ে তুমি বসে আছো কার হুকুমের আশায়? একমাত্র আমার হুকুমের আশায়, আমার আদেশের আশায়। আমি তোমাকে আদেশ করব, তারপরে তুমি খাইবা। এত সুন্দর একটা গুরুত্বপূর্ণ টাইমে আমি আপনি অবহেলায় কাটাই দিই, ইফতারির আগ মুহূর্ত অবহেলায় কাটাই দিচ্ছি। আমাদের মতো আফসোস জাতি আর পৃথিবীতে আর কেউ নাই। এজন্য আমরা ইফতারির আগ মুহূর্তে বিশেষ করে মা বোনদেরকে বলবো, ইফতারির আগ মুহূর্তে আপনার ইফতারির যত প্রকার আইটেম দরকার, যত প্রকার আইটেম দরকার সব আইটেম আপনি জোহরের থেকে আসরের ভিতরে বানায় ফেলেন। আসরের নামাজ পড়ে আপনার পরিবারের সবাইকে নিয়ে, আপনার সন্তানকে নিয়ে, আপনার স্বামীকে নিয়ে, আপনার পরিবারের যত লোকগুলো আছে সবাইকে নিয়ে ইফতারি সামনে করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ আমার এটা দরকার, সেটা দরকার, আমার আল্লাহ আপনাকে সব দিয়ে দিবে, সব দিয়ে দিবে। আল্লাহ তো দিতে দেরি, আল্লাহ তো দিতে দেরি, কিন্তু আমি আপনি তো নিতে দেরি না, আমি আপনি তো নিতে পারতেছি না। বুঝেন না এই কথা? আর আমি আপনি যদি নিতে না পারি তাহলে দোষ কার? আল্লাহর না আমার আপনার? দোষ কার? আমার না আল্লাহর? বুঝেন না এই কথা? এজন্য রমজান মাস সম্মানিত মাস। যুবক ভাইরা আমার অনেকে অজুহাত পেশ করে যে রমজান মাসে রোজা থাকতে পারেন, অভ্যাস নাই, রোজা থাকতে পারেন অভ্যাস নাই। মুসলমানের সন্তান এই কথাটা কিভাবে বলে রোজা রাখার অভ্যাস নেই? আফসোস লাগে ওই সমস্ত জাতির প্রতি। ইয়ং জেনারেশন আপডেট হইতে হইতে এত আপডেট হয়েছে যে রমজান মাসে রোজা রাখার কথা বললে বলে যে অভ্যাস নাই। তোমার মতো কপাল পোড়া আর পৃথিবীতে কেউ নাই, আর কেউ নাই। অনেক মা বাবা এমন আছে সন্তানের ভবিষ্যতের টাকায় বলে যে আমার সন্তানের রোজা রাখার দরকার নেই, নাউজুবিল্লাহ। যে আমার সন্তানের কিছুদিন পরে বিসিএস পরীক্ষা, কিছুদিন পরে মাস্টার্স পরীক্ষা, কিছুদিন পরে তার ইন্টার পরীক্ষা, এই মুহূর্তে যদি সে না খেয়ে, যে সন্তানকে আজকে রমজানের গুরুত্বপূর্ণ ফরজ থেকে দূরে রাখছেন, ওই সন্তান হাসরের ময়দানে ডাক দিয়ে বলবে, আরে মালিক, আমার বাবা আমাকে রোজা রাখতে দেয় নাই, আমার মা আমাকে রোজা রাখতে দেয় নাই,
আমার চাচা আমাকে রোজা রাখতে দেয় না, আমার বাবা আমাকে, আমার ভাই আমাকে রোজা রাখতে দেয় নাই, সুতরাং আজকে জাহান্নামে আমি একা কেন যাব? আমার পরিবারে যারা আছে, আমার পরিবারের যারা আছে তাদেরকে জাহান্নামের গেটের সামনে কি করেন, নিয়ে আসেন, তাদের বুকের উপর পাড়া দিয়ে আমি জাহান্নামে যাব। আপনি যাদের জন্য আজকে কি করলেন, রোজাকে সরাইয়া দিলেন, সেই সন্তান আপনাকে কি করতেছে, জাহান্নামে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে, জাহান্নামে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে। এজন্য রমজান মাস আমার আপনার জন্য গুরুত্বপূর্ণ একটা মাস, গুরুত্বপূর্ণ একটা মাস। রমজান মাসে আমি আপনি যদি গুরুত্বহীনতায় কাটাই, হাসরের ময়দানে আমার আপনার জন্য জাহান্নাম অবধারিত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন রমজান মাসের আগ মুহূর্তে, রমজান আসার আগ মুহূর্তে কি করতেন, সব কাজ বন্ধ করে দিতেন। কিতাবের ভিতর আসছে সাহাবীরা রমজানের 2 মাস আগে তাদের যত কাজকর্ম আছে সব কাজকর্ম তারা বন্ধ করে দিতেন। যদি কোনো জজ সাহাবী থাকতো, সে রমজানের আগ মুহূর্তে যদি কোনো জেলে বন্দী কোনো আসামি থাকতো, তার যেই ফাইসালা হইতো ওই ফাইসালাটা রমজানের আগে দিয়ে দিতেন। প্রত্যেকটা সাহাবী তাদের যত কাজকর্ম আছে প্রত্যেকটা কাজকর্ম তারা শেষ করে দিতেন, যাতে করে রমজানে এই কাজ করতে যাই আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী থেকে দূরে না থাকতে হয়, যাতে করে এই কাজ করতে যায় তার ইবাদতের ভিতরে যেন কোনো সমস্যা না হয়, সাহারির টাইমে যাতে করে কোনো সমস্যা না হয়, তারাবি পড়তে গেলে কোনো সমস্যা না হয়, রোজা রাখতে গেলে কোনো সমস্যা না হয়। প্রত্যেকটা কাজগুলো তারা রোজার আগে গুছায়ে তারা সব শেষ করে দিতেন। রমজান মাস শুরু হয়ে যেত, যখন রমজানের চাঁদ উঠতেন, চাঁদ উঠতে দেরি সাহাবীদের সব কাজ বন্ধ করে দিয়ে রমজানকে স্বাগত জানাইয়া তারা রমজানের আমল করা শুরু করে দিতেন। বলেন না সুবহানাল্লাহ। সব আমল শুরু করে দিতেন তারা, বুঝেন না এই কথা? আর আমি আপনি রমজান মাস আসলে আমাদের যত ব্যস্ততা, যত ব্যবসা বাণিজ্য সব আমাদের রমজান উপলক্ষে, সব কি উপলক্ষে, রমজান মাস উপলক্ষে। ব্যবসায়ীরা তো প্রথম 10 দিন একটু ঢিলাঢুলা গেলে এরপরের থেকে তাদের ব্যবসা বাণিজ্য এমন ভাবে ধুমধাম, ইফতারি করারও টাইম পায় না, তারাবি পড়বে, তারাবি পড়ারও টাইম পায় না, কারণ এখন হলো ব্যবসায়িক সিজন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ইবাদতের সিজন, কিন্তু আমরা ব্যবসায়ীরা ওইটাকেই ব্যবসায়িক সিজন হিসেবে নিয়ে নিছি। আর পরিবারের লোকজন সবাই ঈদের সময় সারা বছর কাপড় কেনে, তারপরেও হয় না, ঈদের সময় আলাদা কাপড় কিনতে হয়। যদি কাপড় কিনে না দেয়, এদিক থেকে যে চাকরি করে তার উপর প্রেসার পড়ে যায়, বলে তুমি সারা বছর চাকরি করলে একটা ঈদের চাঁদে একটা কাপড় কিনে দিলে না, একটা লুঙ্গি কিনে দিলে না, একটা কি করলে আমার একটা জামা কিনে দিলে না, জামা কিনে দিলে না, বলে কিনা? এই জন্য এই রমজান মাস হলে ইবাদতের মাস, আর সবার কি হয়ে যায়, বাহানা বেড়ে যায়, সবার বাহানা বেড়ে যায়। এজন্য রমজান মাসে সাহাবীরা তাদের আমলগুলো বাড়াইতেন, আর আমরা আমল কমায়ে ব্যবসা বাড়াই, আমল কমায় কি বাড়ায়, ব্যবসা বাড়ায়। এজন্য এই রমজান মাস আমরা এভাবে কাটাবো যেন একটা মুহূর্তে আমার আপনার মানুষের সাথে গল্প গুজব করে আড্ডায় না কাটায়, গল্পই না কাটায়, আড্ডায় না কাটায়। কারণ প্রতিটা সেকেন্ড আমার আপনার জন্য গুরুত্বপূর্ণ, প্রতিটা সেকেন্ড আমার আপনার জন্য গুরুত্বপূর্ণ। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমার আপনার কি করব, সময় কাটাবো। কোরআন তেলাওয়াত কিছু সময় করব, কোরআন তেলাওয়াত না পারলে জিকির আজকার করব, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের মাধ্যমে কাটাবো। জীবনে অনেক গল্প গুজব করছেন, চার দোকানে বসে আড্ডা দিয়েছেন, বন্ধু বান্ধবের সাথে গল্প করছেন, গল্পর শেষ নাই। এবারে রমজান মাস আমি আপনি এমন ভাবে কাটাবো, কোন বন্ধু বান্ধব আমার না, আমার বন্ধু হবেন কে, আমার বন্ধু হবেন কে, আল্লাহ। এবারে আমার রমজানে আমার বন্ধু বানাবো আমি কোরআনকে, এবারে রমজানে আমি বন্ধু বানাবো নামাজকে, এবারে রমজানে আমি বন্ধু বানাবো আমার জিকিরকে, ইবাদতকে আমি আপনি কি করব, বন্ধু হিসেবে গ্রহণ করে নেব। আচ্ছা, আমি যাদেরকে বন্ধু বানাইছি, যাদেরকে বন্ধু বানাইছি, তারা কি কবরে যায় আমার কাছে 1 রাত থাকবে, 1 ঘন্টা থাকবে?
এক সেকেন্ড থাকবে, আমার কবরে নামাইতে দেরি, আমার কবরে নামাইতে দেরি। আমারও তো কিছু বলেন, বলতে বলে আমারই বলেন, বারবার আমাকে কথা দিলে কথা বলে, উনি তো বলবে, উনি তো উপস্থিত, আমি দিব কিভাবে? যে কথা বলতেছিলাম, আমার বন্ধু আমার কবরের এক সেকেন্ডের জন্য থাকবে না। বন্ধু তো দূরের কথা, যেই মা আমাকে 10 মাস 10 দিন আমাকে কি করছে, পেটে ধারণ করছে, যেই মা আমাকে বড় করতে এত কষ্ট করছে, সেই মাকে আমার কবরে যে এক সেকেন্ড থাকবে? হয়তো কিছু সময় কান্নাকাটি করবে, এরপর আর খবর রাখবে না, আর রাখবে না, খবর রাখবে না। এটা আল্লাহ তাআলা হাশরের ময়দানে ভুলে যাবে। এটাও আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সন্তান তার মাকে দেখলে কি করবে? পালাইতে থাকবে। মা সন্তানকে দেখলে পালাইতে থাকবে। বরংস মা এই কথা বলবে যে আমার দুনিয়াতে বিবাহই হয় নাই। কি হয় নাই? বিবাহ হয় না। সন্তান আসলে কোথায় থেকে? এজন্য যাদের মায়ায় পড়ে, যাদের ভালোবাসায় পড়ে আজকে আল্লাহকে ছেড়ে দিচ্ছেন, রমজান ছেড়ে দিচ্ছেন, রোজা ছেড়ে দিচ্ছেন, ইবাদত ছেড়ে দিচ্ছেন, তারাবি ছেড়ে দিচ্ছেন, আপনি তারাবি পড়তে যাবেন, দেখবেন আপনার এক বন্ধু রাস্তার থেকে আপনাকে পরামর্শ দেবে, দোস্ত আজকে 6 রাকাত পড়ে চলে আসবো। কয় রাকাত? 6 রাকাত পড়ে চলে আসবো, অথবা 8 রাকাত পড়ে চলে আসবো। কি করবো? এসে গেম খেলবো। অমুক যাই বসে কি করবো? গেম খেলবো। ও প্রথমে দেখবে উড়ামুড়া করবে, না দরকার নেই, তারাবি পড়বো আজকে 20 রাকাতই, 20 রাকাতই তারাবি পড়বো। সে চাচ্ছে নামাজ পড়তে, কিন্তু বন্ধু কি করতেছে? বলতেছে আরে অত পড়ার দরকার, অত পড়ে কি আর, এখন তো বয়স পড়ে আছে অনেক, বাদ দাও বাদ দাও, আজকে 10 রাকাত পড়ি, 6 রাকাত পড়ি চলে আসে, তারপরে আস্তে আস্তে এইভাবে বন্ধুর পাল্লায় পড়ে তারাবিটাও শেষ করে দেয়। শেষ করে কিনা? এজন্য বন্ধুর পাল্লায় পড়া যাবে না। বন্ধুর পাল্লায় পড়ে কি করা যাবে না? আপনার তারাবি শেষ করা যাবে না, রমজানের রোজা শেষ করা যাবে না। মা বাবা যদি বলে তুমি রোজা রাখলে তোমার স্বাস্থ্যের ক্ষতি হবে, ওই মা বাবার কথাও শোনা যাবে না। কারণ যেই মা বাবা, আল্লাহ রাসূল হাদিসে বলে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যে বান্দার কথা শুনে আমার খালেকের কথার বিপক্ষে যায়, ওরকম কথা শোনাই যাবে না। এজন্য রমজান মাসে আমরা বেশি বেশি আমল করব। আমাদের যেই জন্য আল্লাহ তাআলা রোজা দিয়েছেন, ওই রোজাগুলো আমরা সেইভাবে আমল করব। মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ তাআলা মাস দিয়েছেন, আমরা যেন মুত্তাকি হইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সেই মুত্তাকি হওয়ার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।